ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিহারের রায়, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে এই বিশ্লেষণটাই উঠে আসছিল, যেখানে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসকে, এই যে অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে নিয়েছে বিভিন্ন রাজ্যেই ভারতীয় জনতা পার্টির, সেটাই একটা স্ট্র্যাটেজি। আমি সেই স্ট্র্যাটেজির ব্যাখ্যা শুনতে চাইবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, এই অভিযোগ বা এই ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখেন? না, এটা রণকৌশল, এটা রণকৌশল। আজকে যদি কংগ্রেসে একটা সময় অন্য দল থেকে লোকে কংগ্রেসে যোগ দিত, এবং আমাদের তো নির্বাচনের আগে কংগ্রেসের প্রেস কনফারেন্স হতো যে আজকে একটা কোনো বড় হস্তি কাंग्रेस पार्टी में आईसीसी में ज्वाइन कर रहा है, आप लोग आइए। তো এই যে ভোটের আগে যেটাকে আমরা দল বদলু বলি, বা এটা কিন্তু কোনো নতুন আমার প্রবলেম হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি বলে বোধহয় আমার আর নতুন লাগে না। তার কারণটা হচ্ছে যে এটা তো অতীত কেসি পান থেকে শুরু করে কুমার মঙ্গলম কমিউনিস্ট কারা, গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি ফ্যামিলি, সিপিআই করা, তাকে কুমার মঙ্গলমকে পাওয়ার মিনিস্টার করেছিল বাজপেয়ী। তো এটা নতুন কিছু নয়। এগুলো না একটু কেস টু কেস স্টাডি করতে হবে। হিমন্তকে নেওয়া, শুভেন্দু অধিকারীকে নেওয়া, স্ট্র্যাটেজিটা এক হতে পারে, কিন্তু আমাদের যেরকম জার্নালিস্টরা কেউ সফল হয়, কেউ সফল হয় না, কেউ অনেক ওপরে উঠে যায়, অনেকে অনেক ওপরে উঠতে পারে না। সুতরাং ইন্ডিভিজুয়াল যোগ্যতাটা তো একটা ব্যাপার, তাই না? হিমন্ত সাকসেসফুল হয়েছে। হিমন্ত শুধু এখন অসমের মুখ্যমন্ত্রী নয়, হিমন্ত এখন গোটা নর্থ ইস্টের ভার্চুয়ালি ইনচার্জ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী যদি তার প্রথমে সমস্যা হয়, অমিত শাহ বলে যে ভাই আমার কাছে আসিস না, অনেক ঝামেলা, দিল্লি ব্লাস্ট সামলাবো না ত্রিপুরার বাঙালি ট্রাইবাল ঝগড়া, ওটা তুই হিমন্তের সাথে কথা বল। ও হিমন্তের কাছে আগে আসে ত্রিপুরা থেকে অসমে, তারপরে বললে হিমন্ত। দেখো হিমন্তকে রাহুল গান্ধী ইল ট্রিটমেন্ট করেছিল কি করেনি, অভিযোগ হোক আর যাই হোক। এটা জয়ন্তদা, আপনি যেমন বলছেন না, মানুষ দল বদল করে, নেতাদেরও দল বদল করে, মানে মানুষ দল বদল করে বলেই তো একটা সরকার থেকে আরেকটা লোক সরকার আসে। 2011-তে মানুষ দল বদল করলো, তৃণমূল এলো। তো সুতরাং মানুষের দল বদল করা আর নেতাদের দল বদল করার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সাংগঠনিক কারণে। সাংগঠনিকভাবে গোবলয়ের বাইরে কখনোই বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল না, এবং এই বাংলায় 77টা এমএলএ থাকার পরেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে হয় বুথ লেভেলে আমাদের লোক নেই। সুপ্রিয়া ঘোষাল সাংগঠনিকভাবে মেসির বিবেচনা করছে ষষ্ঠী দুলে। তোমার আলোচনাটা শুনে এমন মনে হয় তৃণমূল কংগ্রেসের হয়, তুমি বলো তো তৃণমূল কংগ্রেস এই তো তোমার বলার সময় বিহার নিয়ে হচ্ছে, যেহেতু উঠছে কথাগুলো, তা গোবলয়তে কোনো জায়গাতে, গোয়া হোক, ত্রিপুরা হোক, অসম হোক, কোন জায়গাতেই তো নোটার থেকে বেশি ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। সাংগঠনিক ভাবেই তো বলছি, তৃণমূলের পার্টি অফিস নাকি ভাঙচুর হয়েছে, পতাকা তুলতে কুণাল ঘোষকে যেতে হচ্ছে কলকাতা থেকে। তোমাদের তাহলে ত্রিপুরাতে কি সাংগঠনিক দক্ষতা দাদা?